আসসালামু আলাইকুম। দুর্নীতি এবং রাজনীতি বর্তমানে সবচাইতে আলোচিত দুইটা বিষয়। দুর্নীতি দ্বারা রাজনীতি প্রভাবিত, নাকি রাজনীতি, কলুষিত রাজনীতি দ্বারাই দুর্নীতি দেশের সর্বসেক্টরে প্রভাব বিস্তার করতেছে বা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। এই প্রশ্নটা এখন আমাদের সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি আমরা বংশ পরম্পরায় ধারণ করি, লালন করি এবং বহন করি। রাজনৈতিক দলগুলোকে আমরা প্রতীক দ্বারা আমাদের মনের জগতে বা আমাদের মানসিক জগতে বা আমাদের মস্তিষ্কে ধারণ করি। রাজনৈতিক দলের প্রতীক, সেটা নৌকা হতে পারে, ধানের শীষ হতে পারে বা অন্য কোনো প্রতীক হতে পারে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই রাজনৈতিক দল বা তার প্রতীককে নির্বাচিত করাটাই কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার মনে করে থাকি, এবং এটার জন্যই আমরা যুগ যুগ ধরে বিভিন্ন দাবি দেওয়া সহ আন্দোলন সংগ্রাম করে আসতেছি। কিন্তু এই প্রতীকের অন্তরালে যে প্রার্থী দল নির্ধারণ করে দেয়, হ্যাঁ, আমাদের জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে, সেটা হতে পারে চেয়ারম্যান, হতে পারে উপজেলা চেয়ারম্যান বা এমপি, একটাবারও কি আমরা চিন্তা করে দেখেছি যে ওই লোকটা আদৌ আমাদের জন্য উপযুক্ত কিনা, বা আমরা তাকে কতটুকু ধারণ করি, বা ওই লোকটার সামগ্রিক জীবন বা কর্মময় জীবন আমরা কতটুকু জানি বা কতটুকু আমাদের জন্য উপযুক্ত, এটা কি আমরা কখনো চিন্তা করার অবকাশ বা ফুরসত আমাদের কখনো ছিল? অর্থাৎ আমরা কিন্তু ভোটাধিকার প্রয়োগ বা গণতান্ত্রিক অধিকার বলতে শুধু প্রতীককে নির্বাচিত করাটাই এ যাবৎকালে জেনে এসেছি, বা দলকে নির্বাচিত করাটাই জেনে এসেছি। অর্থাৎ আমাদের গণতন্ত্রটা হচ্ছে দলীয় তন্ত্র, দলতন্ত্র বা দলকে নির্বাচিত করার তন্ত্রটাই এতদিন যাবৎ ছিল এবং এখনো সেটাই রয়ে গেছে। এই কারণটাই হচ্ছে মূলত রাজনীতিতে দুর্নীতি ঢোকার সবচাইতে প্রথম পথ বা প্রথম দুর্নীতি রাজনীতিকে গ্রাস করার প্রথম পদক্ষেপ বলে আমি মনে করি। রাজনৈতিক দল যখন বুঝতে পারে যে প্রার্থী আমি যাকেই নির্ধারণ করে দেই না কেন, সেইটা জনগণের উপর কোনো প্রভাব তৈরি করে না, বরং আমার নির্ধারণ করা প্রতীকটাই জনগণ ব্রেনে ধারণ করে, তখন রাজনৈতিক দলগুলো তাদের সুবিধা মোতাবেক, তাদের পছন্দের বা তাদের জন্য উপযুক্ত প্রার্থীকেই ওই প্রতীকের অন্তরালে জনপ্রতিনিধি হিসাবে সিলেকশন করে থাকে, এবং আমরা প্রতীককে সমর্থন করার অন্তরালে দল কর্তৃক নির্ধারিত প্রার্থীকেই সমর্থন করা শুরু করি। সঙ্গত কারণেই দলের কিছু সংখ্যক নীতি নির্ধারক বা ওই পর্যায়ের লোকজন এটাকে তাদের অর্থনৈতিক একটা হাতিয়ার হিসাবে গ্রহণ করে। মূলত এই পরিস্থিতি জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হতে রাজনীতিবিদদের পরিবর্তে ব্যবসায়ীদের একটা সুযোগ করে দেয়। ব্যবসায়ীরা টাকার বিনিময়ে জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে এগিয়ে যেতে শুরু করে। এই এগিয়ে যাওয়ার একটা পর্যায়ে রাজনৈতিক দলগুলোর নিকট যখন টাকাটাই মুখ্য হয়ে দাঁড়ায়, তখন ব্যবসায়ীদের স্থলাভিষিক্ত হতে শুরু করে যারা অনৈতিক ব্যবসায়ী, অর্থাৎ কালোবাজারি অথবা যারা আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত, তাদের কাছে টাকার পরিমাণটা বা টাকার প্রবাহটা অনেক বেশি থাকায় তারা অনেক বেশি পরিমাণ ডোনেশন দিতে সক্ষম হয়, এবং তারাই বর্তমানে রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করছে হিসাবে ধরা হয়। মূলত এখান থেকে যদি আমরা ফিরতে চাই, আমরা যদি বঙ্গবন্ধু সোনার বাংলা অথবা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ
নির্মাণ করতে চাই, ভিশন 2041 যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমত রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দিতে হবে। সেক্ষেত্রে সবচাইতে আগে যেটা করণীয় সেটা হচ্ছে দলীয় গঠনতন্ত্র পুনর্বিন্যাস করে দলীয় স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে জনপ্রতিনিধির সিলেকশন। হ্যাঁ, সেটা হতে পারে চেয়ারম্যান, হতে পারে উপজেলা চেয়ারম্যান অথবা এমপি। দলীয় যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্য থেকে ভোটাভুটির ভিত্তিতে প্রার্থী সিলেকশন এবং দল সেই প্রার্থীকেই মনোনয়ন দিতে বাধ্য থাকবে। এই ক্লজটা সন্নিবেশিত করাটাই হচ্ছে প্রথম প্রয়োজন। আমাদেরকে পুনরায় রাজনীতিবিদদের হাতে রাজনীতিটাকে পৌঁছে দিতে সহায়তা করবে। এক কথায় রাজনীতিবিদদের হাতে রাজনীতি পৌঁছলেই সব কিছু সমাধান হবে, অন্যথায় সম্ভব নয়।